পাখির চোখ ভোট, পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর। এবার বিজেপির সরকার পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠিতে এই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি জয় মা কালী বলে চিঠি লেখা শুরু করছেন এবং তারপরে তিনি লিখছেন, আর মাত্র কয়েক মাস, তারপরই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে আপনাদের সিদ্ধান্তের উপর তা নির্ভর করছে। স্বপ্নের সোনার বাংলায় আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয়ও আজ ভারাক্রান্ত। অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত এবং সমৃদ্ধ করে তোলার সংকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চিঠিতে আরও লিখছেন যে রাজ্যের চরম অসহযোগিতা সত্ত্বেও জনধন যোজনায় উপকৃত হয়েছেন পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষ। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাজ্যের 85 লক্ষ শৌচালয় নির্মাণ হয়েছে। পশ্চিমবঙ্গে রুগ্ন ও জীর্ণ দশা দেখে আমার হৃদয় ব্যথিত। গত 6 দশকে অপশাসন ও তোষণের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে এই চিঠিতে অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে 1 মার্চ 9টি জায়গা থেকে বিজেপির রথযাত্রা, যার পোশাকি নাম পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, যেখানে অংশ নেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারে তিনি অংশ নেবেন এবং এই কর্মসূচি ব্রিগেডে গিয়ে শেষ হবে, যেখানে জনসভা হওয়ার কথা রয়েছে। তার আগে এই চিঠি লিখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিবর্তন যাত্রা বা রথযাত্রায় মূল বক্তা থাকবেন প্রধানমন্ত্রী। তার আগে এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খোলা চিঠিতে কর্মসংস্থানের প্রসঙ্গ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তিনি বলছেন যে কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন যুবকরা। এই কথাটার কতবার বলবেন? নো পরিবর্তন, বাংলায় প্রত্যাবর্তন। কতবার বলবেন? 2021 আবকি বার 200 পার, 77-এ শেষ, এখন নামতে নামতে 60। 23 সাল জেলা পরিষদ দখল করব, একটা জেলা পরিষদও পায়নি। 24 সাল বাংলা থেকে সাংসদ বিজেপির বাড়বে, ডেলিগেশন জারি করেছেন নরেন্দ্র মোদী, পাননি। তারপর এখন 26 আসছে, তো ফাটা রেকর্ড বাজাচ্ছে এরা। গোহারা হারবে, আগের বারের থেকেও সিট কমে যাবে তাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীর উদ্দেশ্যে এই খোলা চিঠিতে একেবারে আগামী দিনে রাজ্য কোন পথে চালিত হবে আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে উল্লেখ করেছেন। স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা চরম বঞ্চনার শিকার বলে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। তিনি আরও লিখছেন, তাদের যন্ত্রণায় আমার হৃদয় আজ ভারাক্রান্ত। একটি সংকল্প অন্তর থেকে আমি গ্রহণ করছি, তা পশ্চিমবঙ্গকে বিকশিত করার এবং সমৃদ্ধ করে তোলার। যারা ভোট করতে আসে তাদের ভোট প্রার্থনাই করবে, আমি আর কি করবো। কিন্তু এরা ভোটের সময় বাংলার কথা মনে পড়লো, ভোট যখন এসে গেল দরজায় তখন পাখির চোখের কথা মনে পড়লো। এটাই বিজেপি এবং নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রশ্ন। এতদিন আপনি কোথায় ছিলেন? পৃথিবীর কোন দেশে ছিলেন এতদিন? সারা বছর তো দেখি আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ভোটের আগে বাংলা কথা মনে পড়াতে প্রথম প্রশ্ন, হঠাৎ করে নির্বাচন আগে বাংলার খাতিরদারি কেন? গত 1.5 দশকের পশ্চিমবাংলাকে উনি অপছন্দ করতে রাজি না, সেই কারণে তাকে মিলিয়ে দিলেন। তার আগের আরো বোধ হয় 3.5 দশক না 4.5 দশক। 4.5 দশক মানে কোন সাল হয় সবাই বুঝতেই পারছেন। প্রকল্প পশ্চিমবাংলায় হয়েছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি সহ নানান গবেষণামূলক সংস্থা অন্তত 9টা, যা পশ্চিমবাংলার জন্য স্যাংশন হয়ে গেছিল বামফ্রন্টের আমলে। আমি তখন এমপি, আমার মনে আছে। তার কোনো কিছু উচ্চারণ করছেন না কেন? পশ্চিমবাংলার মানুষ যে ক্রমশ পরিযায়ী হয়ে বাইরের রাজ্যে যাচ্ছে তৃণমূলের অপদার্থতায়, এবং তারপর বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলা ভাষী মানুষকে বাংলাদেশি বলে নির্যাতন করা হচ্ছে কেন? বাংলার মানুষের প্রতি এই রকমের যুদ্ধের মনোভাব কেন? এগুলোর কোনো উত্তর দেবার ওর কোনো হয়তো সুযোগ নেই, অথবা উনি দিতে পারবেন না, সেই কারণে উনি দিতে চাইলেন না। আর বুঝিয়ে দিলেন যে বাংলার বিজেপি নেতারা অযোগ্য, অতএব ওনাকে চিঠি দিতে হলো প্রধানমন্ত্রীর দপ্তরকে ব্যবহার করতে। প্রধানমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে লেখা এই খোলা চিঠিতে নারী সুরক্ষার কথা উল্লেখ করেছেন তিনি বলছেন, আজ এই পুণ্যভূমি অনুপ্রবেশ এবং নারী নির্যাতনে কলঙ্কিত। কবিগুরুর সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে সারা দেশ চিন্তিত। আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবার পরিবর্তন অপরিহার্য বলে উল্লেখ করছেন চিঠিতে নরেন্দ্র মোদী।
আমাদের প্রধানমন্ত্রী তো শুরুর আগে যেরকম বাবা মাকে প্রণাম করে বাড়ি থেকে আমরা বেরোই, ভগবানকে প্রণাম করে বেরোই, সেভাবেই মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন চিঠিটা, খোলা চিঠি বাংলার মানুষকে, জয় মা কালী। হ্যাঁ, এবার তো বিজেপি সরকার, আমরা 2021-এও ভেবেছিলাম এবার বিজেপি সরকার হবে, কিন্তু আমাদের দিক থেকে অনেক ভুল ছিল, সে ভুলগুলো আমরা রেকটিফাই করার চেষ্টা করেছি এবং এবারে শক্তিটা আরো বেশি করে আসছে, কারণ বাংলার মানুষ আমাদের সাথে। অগ্নিমিত্রা পাল বলছে না, রাস্তায় যে কোনো একটি ফলের দোকানে ঠেলা গাড়িতে যে ফল বিক্রি করছে তাকে জিজ্ঞেস করুন, যে বউটা বসে মাটিতে বসে মালা গাচ্ছে তাকে জিজ্ঞেস করুন, যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসে বিরাট অফিস তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন। এই তৃণমূল আর নয়, মাথা উঁচু করে বাঁচতে চাই, চাকরি চাই, সুরক্ষা চাই, সম্মান চাই। সুতরাং শুধু মাননীয় প্রধানমন্ত্রী নয়, মাননীয় প্রধানমন্ত্রী পালসটা বুঝতে পারছেন, মানুষের পালস which comes from the grassroots level। প্রধানমন্ত্রী বলছেন এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন অপরিহার্য। একই সুরে হুঙ্কার ছাড়ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন বিজেপি সরকার গড়ছে, এপ্রিলের পর লাইন দিয়ে তৃণমূলের লোকেদের বিডিও অফিসে গিয়ে ইস্তফা দিতে হবে। গোটা বাংলার মানুষ বলছে নন্দীগ্রাম ঠিক, এখানেই মুখ্যমন্ত্রীকে প্রত্যাখ্যান করে আমায় গ্রহণ করেছে। এপ্রিল মাসের পরে লাইন দিয়ে তৃণমূলের পঞ্চায়েতদের বিডিও অফিসে আর ডিএম অফিসে গিয়ে রেজিগনেশন করতে হবে, 17 সালে ত্রিপুরার মতো। সরকার বিজেপি করছে, লিখে রাখুন। আর সরকার বিজেপি করার পরে এপ্রিল মাস তো আর 2 মাস, তারপরে দেখবেন পরিষ্কার। আমি আপনাকে বলছি, নন্দীগ্রাম 21 সালে যেটা বুঝেছিল আজকে গোটা বাংলা বুঝছে, গোটা বাংলার লোক বলছে নন্দীগ্রাম ঠিক। এরা তো মুখ্যমন্ত্রীকে ফেলে দিয়ে আমাকে গ্রহণ করেছে, এরা অনেক কিছু পায়নি, পাওয়ার আশাও করে না, কিন্তু শান্তিতে রাখার কাজটা অন্তত আমি করেছি। এই যে খেলা মেলা নিজেরা চাঁদা তুলে সব মিলিয়ে একটা ধর্মীয় অনুষ্ঠান করছে, প্রসাদ খাচ্ছে, পায়েস খাচ্ছে, পুজো দিচ্ছে, প্রণাম করছে, মাথায় সিঁদুর, নাম হচ্ছে, সংকীর্তন হচ্ছে, ভজন হচ্ছে, এই যে আনন্দের মধ্যে আছে, এইটা হচ্ছে এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী আছে বলে। গরিব মুসলমানদেরকে ঠকিয়েছে। যত সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা সুফিয়ানরা নিয়েছে, সাউদ্দিনরা নিয়েছে, কোনো গরিব মুসলমান পায়নি। দেখুন, কেউ যদি স্বপ্নে পোলাও খায় তাহলে ঘি বেশি ঢালতে নেই, ও 1 কেজি চালে 5 কেজি ঘি ঢালতে চাইছে, অসুবিধা নেই। কিন্তু বাংলার মানুষ দেখলো কদিন আগে হয়ে যাওয়া নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বিজেপি গোহারা হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, নন্দীগ্রামে কিন্তু বিজেপির পঞ্চায়েত আছে এখনো বেশ কয়েকটা, সেখানে কিন্তু তৃণমূল তাদেরকে বলেনি যে তোমরা বিজেপি করতে পারবে না, তোমাদেরকে তৃণমূলে জয়েন করতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলছে যে ভোটের রেজাল্টের পরে নাকি আর তৃণমূলের কোনো পঞ্চায়েত থাকবে না। ঠিক যেই কায়দায় ত্রিপুরায় 80% বিরোধী পঞ্চায়েত, তার মধ্যে সিপিএম ছিল, কংগ্রেস ছিল, তৃণমূল ছিল, রাতারাতি রাতের অন্ধকারে দখল করে নিয়েছিল। এইটাই হচ্ছে বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।